আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে, যা আপনার জীবনকে পরিবর্তন করতে বাধ্য করবে। কারণ প্রতিটা মানুষের জীবনেই এমন একটি সময় আসে যখন ওই মানুষটির জীবনে পরিবর্তন নিয়ে আসাটা অনেক প্রয়োজন হয়ে যায়। আজকের এই ভিডিওটি আমার তৈরি করা সবচেয়ে ভ্যালুয়েবল ভিডিওর মধ্যে একটা। এই ভিডিওতে আমি আপনাদের 3টি স্টেপের কথা বলবো, আর যদি আপনি এই 3টি স্টেপকে ফলো করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে অনেক বড় একটি পরিবর্তন নিয়ে আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডু দ্য অপোজিট অফ হোয়াট 99% পিপল আর ডুইং। জিম রোয়ানের এই একটি কোট সবসময় মনে রাখবেন, ইন অর্ডার টু বিকাম দ্য 1%, ডু হোয়াট দ্য 99% পিপল আর নট ডুইং। সহজ ভাষায় বললে 99% মানুষ যাই কিছু করছে আপনি তার উল্টো করা শুরু করে দিন। যদি আপনি এটা মনে করেন এখনো পর্যন্ত আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন করতে পারেননি, আপনার যত স্বপ্ন আছে, আপনার যত লক্ষ্য আছে, সেই সবকিছু আজও অসম্পূর্ণ আছে যেগুলো আপনি পূর্ণ হতে দেখতে চান, বাট তার জন্য যখন কাজ করার কথা আসে তখন আপনি ডিমোটিভেটেড অ্যান্ড প্রোক্রাস্টিনেট ফিল করেন। এর মূল কারণ কি সেটা কি জানেন? সেটা হলো আপনি নিজেকে অপশন দিয়ে রেখেছেন। নিজেকে পরিবর্তন করা, নিজের লক্ষ্য পূরণ করা, এই সবকিছু আপনার জীবনে একটি অপশনের মতো। সেটা যদি পূর্ণ না হয় তাহলে কি যায় আসে? আপনি হয়তো এর জন্য বাঁচা বন্ধ করে দিবেন না, আপনার জীবন যেমন চলছে সেভাবেই চলবে। আপনি আপনার চারপাশের 99% মানুষকে দেখুন, তারা কি করছে। তারা প্রত্যেকেই ঠিক এমন ভাবেই বেঁচে আছে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো স্বপ্ন নেই, কোনো লক্ষ্য নেই। প্রতিটা মানুষই তাদের জীবনে কিছু না কিছু হতে চায়, কিছু অর্জন করতে চায়। কেউ টাকা অর্জন করতে চায়, কেউ নিজের নাম তৈরি করতে চায়, কেউ পৃথিবী ঘুরতে চায়, আবার কেউ এই পৃথিবী পরিবর্তন করতে চায়। কিন্তু 99% মানুষ তার জন্য কোনো কিছুই করে না। আর এর পিছনের কারণটা কি জানেন? কারণ এই মানুষগুলো সেই মানুষের ভিড়ে চলে যায় যারা কোনো এক সময় এদের কথা শোনাতো, আর ওই মানুষগুলোর কথা এদের কনফিডেন্সকে এমনভাবে ডাউন করে দিয়েছে যে এদের কাছে এখন লক্ষ্য তো আছে, কিন্তু তাদের ওই লক্ষ্যের জন্য অ্যাকশন নেওয়াটা অনেক কঠিন মনে হয়। আর আমার কথাগুলো খারাপ মনে করবেন না, শুধুমাত্র আপনিই নয়, আজ প্রতিটা যুবক ছেলেমেয়ের কাছে কোনো না কোনো বড় স্বপ্ন অবশ্যই আছে। এরা প্রত্যেকেই তাদের জীবনে টাকা এবং সফলতা পেতে চায়। আর এখন আপনি নিজেকে এই প্রশ্নটা করুন, আপনার মধ্যে এমন কি আছে, আপনি এমন কি করছেন যার কারণে আপনি সেই সবকিছু পাবেন যে সবকিছু আপনি পেতে চান? আপনি আজ পর্যন্ত এমন কি প্রমাণ করেছেন যার জন্য অন্য মানুষগুলো আপনার সম্বন্ধে কথা বলা বন্ধ করবে? আমি জানি আপনাদের আমি খুব কঠিন কথা বলছি, কিন্তু এটাই হলো সত্যি। কিন্তু আমার এই সমস্ত কথাগুলো শুনে নিরাশ হওয়ার দরকার নেই, বরং এই নেগেটিভিটিকেই আপনাকে ফিউলের মতো ব্যবহার করতে হবে। আপনি একবার সেই সমস্ত মানুষের কথা চিন্তা করুন যে মানুষগুলো আপনাকে ছোট করার চেষ্টা করেছে, আপনার সেই রিলেটিভ, আপনার সেই বন্ধু, যে মানুষগুলো আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের মানুষদেরকেও ছোট করার চেষ্টা করেছে। সেই সমস্ত মানুষদের সম্পর্কে চিন্তা করুন যারা আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করেছে, যারা বলে আপনি তো শুধুমাত্র বড় বড় কথাই বলতে পারেন, আপনার দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয়। আপনি সেই সমস্ত মানুষদের কথাগুলো ভাবুন যে মানুষগুলো আপনাকে নিয়ে মজা উড়িয়েছে। মোট কথা, ওই মানুষগুলোকে আপনি ইগনোর করবেন না। ওই কথাগুলো আপনাকে কষ্ট দিবে, আপনার মন খারাপ করে দিবে, কিন্তু নিজেকে কষ্ট পেতে দিন, কারণ এই কষ্টটাই আপনার জন্য একটি স্ট্রং রিজন তৈরি হবে। আপনি এটা ভাবুন, আপনাকে জীবনে সফল হতে হবে যাতে এই সমস্ত মানুষের অপমানের প্রতিশোধ নিতে পারেন, এই সমস্ত মানুষের মুখ বন্ধ করতে পারেন। আর এই সমস্ত মানুষের কথাগুলোই আপনাকে সঠিক অ্যাকশন নিতে ফোর্স করবে। আর এই মানুষগুলোর কথার কারণেই নিজেকে পরিবর্তন করাটা আপনার কাছে কোনো অপশন নয়, বরং প্রয়োজন হয়ে যাবে। এরপরে আপনার লক্ষ্য অর্জন করাটা আপনার ইচ্ছে নয়, বরং বাধ্যতামূলক হয়ে যাবে। আপনাকে নিজের একটি মাইন্ডসেট তৈরি করতে হবে, আই উইল অ্যাচিভ ইট অর আই উইল ডাই ট্রাইং। আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা আপনাকে অ্যাডভাইস দেবে যে কোনো মানুষের উপরে প্রতিশোধ নিতে নেই, কোনো মানুষের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সফলতা নয়। দেখুন, এখানে আমি ওই প্রতিশোধের কথা বলছি না, এখানে আমি যেই প্রতিশোধের কথা বলছি এই প্রতিশোধ নেওয়ার ফলে আপনার গ্রোথ হবে। আপনি এখন নিজেকে একটি প্রমিস করুন, হয় আপনি সফলতা অর্জন করবেন অথবা সফলতা অর্জন করার চেষ্টা করতে গিয়ে মারা যাবেন, কিন্তু কখনোই আপনি এক্সাস্ট করবেন না। আর যখন আপনার এমন মাইন্ডসেট তৈরি হয়ে যাবে এরপরে শুনুন আপনাকে কি করতে হবে। স্টেপ নাম্বার 2, ফোকাস অনলি অন দিস 2 থিংস। আপনার কামব্যাক কিভাবে হবে? দুটো জিনিস আছে যেটা দেখে অন্য মানুষগুলো বলবে এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি সত্যিই পরিবর্তন হয়ে গেছেন, আপনি কামব্যাক করে নিয়েছেন। যার মধ্যে প্রথম হলো আপনার ফিটনেস, আর দ্বিতীয় হলো আপনার টাকা। এক কথায় বললে ওভারঅল আপনার পাওয়ার। দেখুন, অনেক মানুষ আপনাকে অনেক কথাই বলবে, কিন্তু আমি আপনাদের বলছি আপনি স্বীকার করেন অথবা না করেন, যতক্ষণ পর্যন্ত একটি মানুষের কাছে এই দুটি জিনিস না থাকবে ততক্ষণ পর্যন্ত একটি মানুষের জীবনে কোনো বড় পরিবর্তন আসবে না। যদি আপনি এখন টাকা রোজগার করতে না পারেন তাহলে আপনি আপনার পড়াশোনাতে ফোকাস করুন, আর যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে টাকা রোজগার করতে পারেন তাহলে সেটা করা শুরু করে দিন। অথবা আপনি এমন একটি স্কিল শেখা শুরু করে দিন যেই স্কিলটা শেখার পরে আপনি কিছুদিন পর থেকে টাকা রোজগার করা শুরু করতে পারবেন। এমন একটি স্কিল যেটা ধীরে ধীরে হলেও একটি সময় পরে আপনাকে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং তৈরি করবে। আর ওই স্কিলটা কি হবে সেটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে। শুধু শর্ত হলো এতটুকু, যখন আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আপনি এই
স্কিলটা শিখতে চান তখন আপনি ওই স্কিলে আপনার 100% ফোকাস দিবেন। আপনি দেখেছেন কিছু মানুষ কিছু মাস অথবা কিছু বছরের জন্য নিখোঁজ হয়ে যায়, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা তখন হয়তো ভালো ছিল না, কিন্তু এখন সে অনেক বেশি ফাইন্যান্সিয়াল স্ট্রং হয়ে গেছে। আর যদি আপনি আপনার জীবনে এই দুটো জিনিস ঠিক করতে পারেন তাহলে আপনার জীবনের বাকি জিনিসগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর তখন দেখবেন যে মানুষগুলো এখন আপনাকে ডাউট করে, আপনাকে প্রশ্ন করে, তারাই তখন আপনার কাছে অ্যাডভাইস নেওয়ার জন্য আসবে, আপনার সিক্রেট জানার জন্য আসবে যে আপনি এই সবকিছু কিভাবে করলেন। আর এই কারণে আপনি এই কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আপনার কামব্যাক হবে যখন আপনি আগের থেকে বেশি ফিজিক্যালি ফিট এবং ফাইন্যান্সিয়াল স্ট্রং হয়ে যাবেন। আর যতদিন পর্যন্ত এটা না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি শান্তিতে বসবেন না। আর আগামী 6 মাসের জন্য আপনাকে নিখোঁজ হয়ে যেতে হবে। আর এই 6 মাসের জন্য আপনার নিজের জন্য একটি রুটিন তৈরি করতে হবে যেটাকে আপনি প্রতিদিন ফলো করবেন। পৃথিবীর সবচেয়ে ভালো ডেইলি রুটিন হচ্ছে সেটাই যেটা আপনি নিজের জন্য তৈরি করবেন। আর যে মানুষগুলো আপনাকে বলে আপনার লাইফটা ব্যালেন্স করে বেঁচে থাকতে হবে, হ্যাপিনেস, রিলেশনশিপ, হেলথ, এই সবকিছুর উপরে সমানভাবে মনোযোগ দিতে হবে, আপনাকে একটি ব্যালেন্স লাইফে বেঁচে থাকতে হবে, তাহলে বলা যায় এই সব কথাগুলো সত্যি। কিন্তু তখন যখন আপনি কামব্যাক করবেন, তা না হলে আপনিও করতে থাকুন সেই সমস্ত ভুল যে ভুলগুলো বাকি 99% মানুষ করছে। তো আপনি কি কামব্যাক করার জন্য প্রস্তুত? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।